বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান সবসময় স্মরণ রাখবে দিল্লি। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে রাখা শোক বইয়ে সই করে কথা লিখেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এদিকে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর সহ সব সৌজন্যতায় ঢাকা দিল্লি সম্পর্কের বরফ গলল কিনা সেটা বুঝতে ধৈর্য ধরতে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতে ক্ষমতাসীন বিজেপির সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নেতাদের একজন রাজনাথ সিং। প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে এর আগে 2021 সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে দ্বিতীয়বার তিনি বাংলাদেশ হাইকমিশনে যান। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে হাইকমিশনের শোক বইয়ে রাজনাথ সিং ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা প্রকাশ করেন। লেখেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক জোরদারে বেগম খালেদা জিয়ার উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে। এদিকে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বুধবার কয়েক ঘণ্টা বাংলাদেশে ছিলেন। সে সময় পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর। এই সংক্ষিপ্ত সফরে দ্বিপাক্ষিক কোনো আলোচনা হয়নি বলে বৃহস্পতিবার নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশে তো বটেই, আসলে প্রতিবেশী দেশগুলোতে তার এক ধরনের ইমেজ আছে যথেষ্ট পজিটিভ। এটা সবাই রিকগনাইজ করে, সাউথ এশিয়ার অন্তত সবাই সেটাকে রিয়েলাইজ করে। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় সবাই প্রতিনিধিত্ব করবেন, অংশগ্রহণ করবেন, এটাই স্বাভাবিক এবং আমরা এটাকে সেভাবেই দেখি। এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন এ পর্যন্ত, এর চেয়ে বেশি কিছু এটা আমরা অর্থ খুঁজতে না যাওয়াই ভালো। আমরা ওয়ান টু ওয়ান এরকমভাবে কোনো কথাবার্তা বলিনি, সেরকম সুযোগের সৃষ্টি হয়নি। এই সফর ভারতের সঙ্গে সম্পর্কে উত্তেজনা কমাবে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সেটা ভবিষ্যতই বলে দেবে। এটার উত্তর আপনাদেরকে আগামীতে খুঁজতে হবে, আগামী দিনগুলিতে আপনারা দেখবেন। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা।